আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রধান, সহকারী প্রধান, সুপার, সহসুপার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, অধ্যক্ষ, উপাধ্যক্ষ এইসব পদে যারা আবেদন করেছেন বা করবেন, নতুন সিলেবাসের আলোকে আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকার হবে। 100% কমন পড়ার মতো 50টি প্রশ্ন আপনাদের সামনে উত্থাপন করা হলো। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। 1 নম্বর প্রশ্ন, এমপিও নীতিমালা 2025 অনুযায়ী সহকারী শিক্ষক পদের এন্ট্রি লেভেলের বেতন গ্রেড কত? এ 10ম গ্রেড, বি 11তম গ্রেড, সি 12তম গ্রেড, ডি 16তম গ্রেড। উত্তর হবে বি 11তম গ্রেড। 2 নম্বর প্রশ্ন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সিনিয়র শিক্ষক পদটি পেতে কত বছর সন্তোষজনক চাকরির প্রয়োজন? এ 5 বছর, বি 8 বছর, সি 10 বছর, ডি 12 বছর। উত্তর হবে সি 10 বছর। এমপিওভুক্ত শিক্ষকদের বাৎসরিক ইনক্রিমেন্ট মূল বেতনের কত শতাংশ? 3%, 5%, 10%, 8%। উত্তর হবে বি 5%। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রদর্শক ডেমনস্ট্রেটর পদের বেতন গ্রেড কত? 9ম, 10ম, 11তম, 12তম। উত্তর হবে বি 10ম। 5 নম্বর প্রশ্ন, এমপিও নীতিমালায় কাম্য শিক্ষার্থী বলতে কী বোঝায়? এ একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী আসতে পারে, বি এমপিওভুক্তির জন্য সরকার নির্ধারিত ন্যূনতম শিক্ষার্থীর সংখ্যা, সি পাস করা শিক্ষার্থীর সংখ্যা, ডি জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। উত্তর হবে এমপিও নীতিমালায় কাম্য শিক্ষার্থী বলতে এমপিওভুক্তির জন্য সরকার নির্ধারিত ন্যূনতম শিক্ষার্থী সংখ্যাকে বোঝায়। 6 নম্বর প্রশ্ন, মফস্বল এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ে এমপিওভুক্তির জন্য ন্যূনতম পাশের হার কত হবে? কত হতে হবে? 60%, 70%, 75%, 80%। উত্তর হবে বি 70%। প্রতিষ্ঠানের রিজার্ভ ফান্ড বা সংরক্ষিত তহবিল কোন ব্যাংকে রাখা বাধ্যতামূলক? এ যে কোনো বেসরকারি ব্যাংক, বি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, সি এনজিও ব্যাংক, ডি গ্রামীণ ব্যাংক। উত্তর হবে বি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। 8 নম্বর প্রশ্ন, এমপিওভুক্তির আবেদনের জন্য কোন ডিজিটাল পোর্টালটি ব্যবহার করা হয়? এ এসআইএফ, বি ইএমআইএস, সি পিডিএস, ডি বেনবেইস। উত্তর হবে বি ইএমআইএস অর্থাৎ এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। 9 নম্বর প্রশ্ন, কত বছর বয়সে একজন এমপিওভুক্ত শিক্ষক বাধ্যতামূলক অবসরে যান? এ 59 বছর, বি 60 বছর, সি 62 বছর, ডি 65 বছর। উত্তর হবে বি 60 বছর। সহকারী প্রধান শিক্ষক হওয়ার জন্য সহকারী শিক্ষক হিসাবে ন্যূনতম কত বছরের অভিজ্ঞতা প্রয়োজন? উত্তর ছিল 10 বছর। বর্তমানে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী হতে হবে সহকারী প্রধান শিক্ষক হওয়ার জন্য সহকারী শিক্ষক হতে হবে 18 বছর। 10 বছর ছিল, এখন হবে 18 বছর। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, বর্তমানে হবে 18 বছর। এমপিও নীতিমালা 2025 অনুযায়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে নতুন শাখা খুলতে ন্যূনতম কতজন শিক্ষার্থী থাকা আবশ্যক? ক 20 জন, খ 25 জন, গ 30 জন, ঘ
35 জন। উত্তর হবে খ 25 জন। এমপিভুক্তির শর্ত হিসাবে মফস্বল এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ে ন্যূনতম পাশের হার কত নির্ধারণ করা হয়েছে? ক 60%, খ 65%, গ 70%, ঘ 75%। উত্তর হবে গ 70%। 13 নং প্রশ্ন, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক সিনিয়র লেকচারার পদটি নতুন নীতিমালায় কি করা হয়েছে? ক বহাল রাখা হয়েছে, খ বিলুপ্ত করা হয়েছে, গ বেতন গ্রেড বাড়ানো হয়েছে, ঘ নাম পরিবর্তন করা হয়েছে। উত্তর হবে খ বিলুপ্ত করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী প্রভাষকরা চাকরির কত বছর পূর্তিতে 8ম গ্রেড প্রাপ্ত হবেন? 8ম গ্রেড অর্থাৎ উচ্চতর গ্রেড প্রাপ্ত হবেন। 5 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর। উত্তর হবে 10 বছর। সহকারী প্রধান শিক্ষক হিসাবে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে কোন পদে নিয়োগ পাওয়া যাবে? উত্তর হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে নিয়োগ পাওয়া যাবে। অবশ্যই বর্তমানে 18 বছরের অভিজ্ঞতা লাগবে। এমপিও নীতিমালা 2025 অনুযায়ী মফস্বল এলাকা বলতে কি বোঝায়? ইউনিয়ন পর্যায়ের এলাকা, জেলা সদরের পৌরসভা ব্যতীত অন্যান্য এলাকা, শুধুমাত্র গ্রাম অঞ্চল, সকল উপজেলা সদর। উত্তর হবে খ জেলা সদরের পৌরসভা ব্যতীত অন্যান্য এলাকা। নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান বলতে কাকে বোঝায়? অধ্যক্ষ, সভাপতি, প্রধান শিক্ষক, শিক্ষা সচিব। উত্তর হবে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান বলতে প্রধান শিক্ষককে বোঝায়। 20 নম্বর প্রশ্ন, মফস্বল এলাকায় মানবিক ও ব্যবসায়ী শিক্ষা বিভাগ খোলার জন্য ন্যূনতম কতজন শিক্ষার্থী থাকতে হবে? 20 জন, 25 জন, 30 জন, 40 জন। উত্তর হবে গ 30 জন। 21 নম্বর প্রশ্ন, এমপিও নীতিমালা 2025 প্রণয়নে অর্থ মন্ত্রণালয়ে কোন বিষয়ের উপর কঠোরতা আরোপ করা হয়েছে? উত্তর অতিরিক্ত জনবল সৃষ্টি না করা। এমপিও ব্যক্তির জন্য প্রতিষ্ঠানের জমির মালিকানা কার নামে হতে হবে? দাতার নামে, প্রধান শিক্ষকের নামে, শিক্ষা প্রতিষ্ঠানের নামে, শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব নামে, কমিটির সভাপতির নামে। উত্তর হবে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব নামে। ভাড়া বাড়িতে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান কি এমপিভুক্ত হতে পারবে? ক হ্যাঁ নির্দিষ্ট শর্তে, খ না কখনোই না, গ শুধুমাত্র শহরে পারবে, গ কমিটির অনুমতি থাকলে পারবে। উত্তর হবে ভাড়া বাড়িতে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত কখনো হতে পারে না, না কখনোই না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি স্থানান্তরের ক্ষেত্রে কার অনুমতি প্রয়োজন? স্থানীয় এমপি, জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ইউপি চেয়ারম্যান। উত্তর হবে গ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 25 নম্বর প্রশ্ন, একাডেমিক স্বীকৃতি নবায়ন না থাকলে প্রতিষ্ঠানের এমপিওর উপর কি প্রভাব পড়বে? ক প্রভাব পড়বে না, খ বেতন বৃদ্ধি পাবে, গ এমপিও স্থগিত বা বাতিল হতে পারে, ঘ নতুন শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। উত্তর হবে গ এমপিও স্থগিত বা বাতিল হতে পারে। অর্থাৎ একাডেমিক স্বীকৃতি নবায়ন না থাকলে এমপিও স্থগিত বা বাতিল হতে পারে। এমপিও ব্যক্তির ক্ষেত্রে পরিচালনা কমিটি বলতে কোনটিকে বোঝায়? ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি, অ্যাডহক কমিটি, উপরের সবকটি। উত্তর হবে উপরের সবকটি। এমপিওভুক্ত কোনো শিক্ষক রাজনৈতিক নির্বাচনে অংশ নিতে চাইলে নীতিমালার অবস্থান কি? অংশ নিতে পারবেন, পদত্যাগ বা অব্যাহতি নিতে হবে, বেতন অর্ধেক হয়ে যাবে, ছুটি নিয়ে করতে পারবেন। উত্তর হবে পদত্যাগ বা অব্যাহতি নিতে হবে। এনটিআরসি কোন আইনের দ্বারা প্রতিষ্ঠিত?
2001 সালের আইন, 2005 সালের 1 নং আইন, 2010 সালের আইন, 2024 সালের আইন? উত্তর হবে খ 2005 সালের 1 নং আইন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি পৃথক স্ট্রিম প্রভাতী ও দিবা এর জন্য শিক্ষক পদ কিভাবে নির্ধারিত হবে? উভয় শিফটের জন্য একই শিক্ষক, পৃথকভাবে পদ নির্ধারিত হবে, শুধুমাত্র প্রধান শিক্ষক একজন থাকবেন, শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী অর্ধেক হবে? উত্তর হবে খ পৃথকভাবে পদ নির্ধারিত থাকবে। 2019 সালের পর নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিভুক্তি কোন নীতিমালার আলোকে হবে? 2021 সালের নীতিমালা, 2025 সালের নতুন নীতিমালা, 2018 সালের নীতিমালা, 2024 সালের খসড়া নীতিমালা? উত্তর হবে খ 2025 সালের নতুন নীতিমালা। এমপিও নীতিমালা 2025 অনুযায়ী সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির ক্ষেত্রে কত বছরের সক্রিয় অভিজ্ঞতা প্রয়োজন? উত্তর হবে 10 বছর। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে প্রভাষক হিসাবে ন্যূনতম কত বছরের অভিজ্ঞতা থাকতে হয়? উত্তর হবে 15 বছর, অবশ্যই বর্তমানে 18 বছর। নতুন নীতিমালায় তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ের শিক্ষকের পদের নাম কি করা হয়েছে? কম্পিউটার শিক্ষক, সহকারী শিক্ষক আইসিটি, আইসিটি ইনস্ট্রাক্টর, কম্পিউটার অপারেটর? উত্তর হবে খ সহকারী শিক্ষক আইসিটি। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য অনুপাত প্রথা 5:2 কি বর্তমান নীতিমালায় বহাল আছে? ক হ্যাঁ, খ না, গ শুধুমাত্র শহরের জন্য আছে, ঘ শর্ত সাপেক্ষে আছে? উত্তর হবে খ না। এমপিভুক্তির জন্য একটি ডিগ্রি কলেজে মফস্বল ন্যূনতম কতজন শিক্ষার্থী থাকা আবশ্যক? 150, 200 জন, 250 জন, 270 জন? উত্তর হবে এমপিভুক্তির জন্য একটি ডিগ্রি কলেজে ন্যূনতম 270 জন শিক্ষার্থী থাকা আবশ্যক। প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করতে হলে কার পূর্বানুমতি প্রয়োজন? জেলা প্রশাসক, সংশ্লিষ্ট বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের, স্থানীয় এমপি, এনটিআরসি? উত্তর হবে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বানুমতি প্রয়োজন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের কত শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট পান? উত্তর হবে গ 5%। কোনো শিক্ষক সাময়িক বরখাস্ত থাকলে তিনি জীবনধারণ ভাতা হিসাবে মূল বেতনের কত অংশ পাবেন? 1/3, অর্ধেক, সম্পূর্ণ বেতন? কোনো বেতন পাবেন না? উত্তর হবে অর্ধেক, অর্থাৎ 50% বেতন পাবেন। কোনো শিক্ষক সাময়িক বরখাস্ত সাসপেনশন থাকলে তিনি জীবনধারণ ভাতা হিসাবে মূল বেতনের 50% অংশ পাবেন। মাধ্যমিক বিদ্যালয়ে লাইব্রেরিয়ান পদের বর্তমান পরিবর্তিত নাম কি? উত্তর হবে সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান। নীতিমালার কত নম্বর ধারায় শিক্ষক বদলি সম্পর্কে উল্লেখ করা হয়েছে? উত্তর ঘ ধারা 5(4)। একজন প্রভাষক কত বছর পর সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন? 8 বছর। এনটিআরসি এর মাধ্যমে সুপারিশকৃত শিক্ষকদের কতদিনের মধ্যে যোগদান করতে হয়? উত্তর 30 দিন। এমপিভুক্তির জন্য এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত হতে হলে কোনটি প্রয়োজন? উত্তর হচ্ছে একাডেমিক স্বীকৃতি ও জনবল কাঠামোর শর্ত পূরণ। সহকারী ল্যাবরেটরি সহকারী পদটি কোন গ্রেডভুক্ত? উত্তর হচ্ছে 16তম গ্রেড। প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ডের মেয়াদ শেষ হওয়ার কতদিন আগে নতুন কমিটি গঠন করতে হয়? উত্তর 90 দিন। এমপিভুক্ত শিক্ষকদের অবসর সুবিধার জন্য বেতন থেকে কত শতাংশ কর্তন করা হয়? উত্তর 6%। প্যাটার্ন বহির্ভূত পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষক কি এমপিও পাবেন? উত্তর পাবেন না। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উপাধ্যক্ষ পদের বেতন গ্রেড কত? উত্তর হচ্ছে ক গ্রেড 5।
শিক্ষা প্রতিষ্ঠানে ইন নম্বর প্রদান করে কোন সংস্থা? শিক্ষা বোর্ড, বেনবেজ, মাউসি অ্যান্ড সিটিবি? উত্তর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ইন নম্বর প্রদান করেন বেনবেজ। এমপিও নীতিমালা আমাদের সর্বশেষ প্রশ্ন। এমপিও নীতিমালা 2025 অনুযায়ী অনার্স কলেজের ক্ষেত্রে জনবল কাঠামো কেমন হবে? উত্তর জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পৃথক কাঠামো। গ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পৃথক কাঠামো হবে এমপিও নীতিমালা 2025 অনুযায়ী অনার্স কলেজের ক্ষেত্রে জনবল কাঠামো। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।